নমস্কার, আপনাদের সকলকে স্বাগত আপনাদের সেই পরিচিত অনুষ্ঠান দেবজ্যোতিতে। আমাদের আপনাদের সকলেরই সুখ দুঃখ নিয়েই জীবন। যেমন দিন না হলে রাতের মজা বোঝা যায় না, ঠিক তেমনই রাত না হলেও কিন্তু দিনের অনুভব করা যায় না। আর আপনাদের সুখের সলিউশন জানতে আজকে আমাদের অনুষ্ঠানে যাকে আমন্ত্রণ জানিয়ে নিয়েছি তিনি আর কেউ নন, পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের 1 নম্বর অ্যাস্ট্রোগুরু শ্রীদেব শাস্ত্রী। উনি যা বলেন তাই ফলে। চলুন ওনাকে একবার আমন্ত্রণ জানিয়ে। নমস্কার গুরুজি। নমস্কার দর্শক বন্ধু, মাতা রানী আপনাদের ভালো রাখুক, ঈশ্বর করুক আপনাদের ভালো হোক। প্রত্যেক প্রোগ্রামে একটা কথা বলি, কমন ম্যান মাইনাস কমন সেন্স ইজ ইকুয়াল টু অ্যাস্ট্রোলজি। অর্থাৎ মাথায় রাখতে হবে প্রত্যেকটা গ্রহ প্রত্যেকটা নক্ষত্র ফল দেয় তার অবস্থানের উপরে ডিপেন্ড করে। 12টা রাশি, 27টা নক্ষত্র, 9টা গ্রহ, এই নিয়ে আমাদের আলোচনা হবে আজকে। কিন্তু তার আগে একটা কথা বলি, এটা লাইভ ফোন ইন অনুষ্ঠান, সরাসরি ফোন করবেন, ফোনে সরাসরি কথা হবে। একটার বেশি দুটো প্রশ্ন করবেন না। আর ফোনটা যখন করবেন টিভির ভলিউম একদম মিউট করে দেবেন, নাহলে ফিডব্যাক আসবে। আপনি টিভির ওপার থেকে সঠিক তথ্য দেবেন, তবে আমি টিভির এপার থেকে সঠিক তথ্য দেবো। 2 2 4 হবে। এই বলে আজকে অনুষ্ঠান শুরু করব। আচ্ছা গুরুজি, আপনি তো বলেন যে শনি যদি কারোর খারাপ থাকে, মঙ্গল যদি কারোর ভালো থাকে, তাহলে শনি কিছু করতে পারে না। আবার আপনি বলেন গুরুজি যে মঙ্গল বাধায় দঙ্গল। এই ব্যাপারটা আপনি যদি একটু গুছিয়ে বলেন আমাদের দর্শক বন্ধুদের। প্রথম কথা বলি, যদি কারোর মঙ্গল ভালো থাকে, মঙ্গল ভালো থাকে, তোমার জন্ম ছক নেই, জন্ম তারিখ নেই, তাহলে তুমি বুঝবে কি করে তোমার মঙ্গল ভালো আছে। যদি মঙ্গল ভালো হয়, মানুষের জীবনে কঠোর পরিশ্রম করার প্রবণতা থাকে, বন্ধুর সংখ্যা প্রবল হয়, বাড়িতে ভাই ভাইয়ের সঙ্গে সম্পর্ক একদম মধুর হয়। 15 থেকে 33 বছর পর্যন্ত যখন বয়স হবে তখন পর্যন্ত ভাইদের এত বন্ধু বান্ধব হয়ে যাবে যে একটা বিয়ে বাড়িতে বরযাত্রী যাওয়ার জন্য ভাইয়ের বন্ধু বান্ধবরাই যথেষ্ট। আচ্ছা, মঙ্গল যদি কারোর ভালো থাকে, দেখবে যে অর্ধেক রাতে বন্ধুকে ফোন করে ডাকলে সে বন্ধু উপস্থিত হয়ে যাবে। ঠিক আছে, এরকম মানুষের এরকম যাদের আছে তাদের দক্ষিণ দিকে যদি মুখ হয় বাড়ির, ঠিক আছে, তাহলে সোনায় সোহাগা, মানে প্রবল ভালো হবে। আচ্ছা, এরা কি কি প্রফেশনে থাকতে পারে? এরা থাকতে পারে পুলিশ, আইন, খেলাধুলো, বডি বিল্ডিং। এরা সব থেকে ভালো পার্টনারশিপ নেভায়। ঠিক আছে, এরা সব জায়গায় সফল হতে পারে। আবার মঙ্গল বাধায় দঙ্গল কথাও আছে। আশা করি আমাদের দর্শক বন্ধুদের এই প্রোগ্রামটা ভালো লাগছে। আপনারা যদি সরাসরি দাদার সাথে যোগাযোগ করতে চান, তাহলে দাদাকে কোথায় কোথায় পেয়ে যাবেন আমি একটু বলে দিই। প্রতি মঙ্গল ও শনিবার আপনারা দাদাকে পেয়ে যেতে পারছেন ডানকুনি আর উত্তরপাড়ার মাঝখানে বন্দের বিলে। সেখানে আপনারা সব জায়গা থেকে আসতে পারেন, যেমন দক্ষিণেশ্বর, বর্ধমান, বাঁকুড়া, মেদিনীপুর, ডায়মন্ড হারবার, সোনারপুর, এখানে আপনারা সব জায়গা থেকে আসতে পারেন। এছাড়াও আপনাকে দাদারে পেয়ে যাবেন শেওড়াফুলি, দমদম, তারকেশ্বর, কালীঘাট, দক্ষিণেশ্বর, বাগনান, আন্দুল, ডোমজুর, বেলঘড়িয়া। এছাড়াও আপনারা দাদাকে পেয়ে যেতে পারেন প্রতি মাসে একবার করে তারাপীঠ, রায়গঞ্জ, বাঁকুড়া ও মেদিনীপুর। এছাড়াও আপনারা দাদাকে পেয়ে যেতে পারেন বছরে একবার মুম্বাই, দিল্লি, ব্যাঙ্গালোর। গুরুজির প্রোগ্রাম আপনারা যদি আবার দেখতে চান তাহলে ইউটিউবে গিয়ে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন শ্রীদেব শাস্ত্রী বলে, অথবা গুরুজিকে যদি আপনারা ফেসবুকে গিয়ে কমেন্ট করতে চান, গুরুজির ফেসবুক আইডি হচ্ছে শ্রীদেব শাস্ত্রী। ওনার ফেসবুক আইডি হচ্ছে শ্রীদেব শাস্ত্রী। ওনার বুকিং নাম্বার হচ্ছে 9007536337 অথবা 8420478309। গুরুজির মেল আইডি হচ্ছে sridevshastri@gmail.com। গুরুজির হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9007536337। দাদা, আপনি তো এতক্ষণ বললেন যে মঙ্গলের ভালো দিকটা, মঙ্গলের খারাপ দিকও তো আছে, সে খারাপ ফলও দেয়। তবে একটা কথা বলি, আচ্ছা, জন্মছকে একটাই মঙ্গল। আচ্ছা, 12টা রাশির মধ্যে 12 রকম ফল দেয়। আচ্ছা, এবার যদি 27কে তাকে 27টা নক্ষত্র ধরে ম্যানিপুলেট করো, তাহলে 27 ইন্টু যা হবে তাই ম্যানিপুলেশন আসবে। অর্থাৎ প্রত্যেকটা গ্রহ প্রত্যেকটা নক্ষত্র ফল দেয় তার অবস্থানের উপর ডিপেন্ড করে। এবার জন্মছকে যদি মঙ্গল কারো খারাপ অবস্থায় থাকে, তাহলে বাড়ির মধ্যে ভাই ভাইয়ের সঙ্গে মিলবে না, দেবরানী জেঠানি বলে না, তুতু ম্যাম লেগেই থাকবে। ঠিক আছে, মা হয়ে যাবে মধ্যিখানে ফুটবলের মতন, কখনো ছোট ছেলের পক্ষে নেবে, কখনো বড় ছেলের পক্ষে নেবে। এর সঙ্গে যখন খারাপ মঙ্গল বাড়ির ছেলে মেয়েদের দেরি করে বিয়ে দেয়,
অন্তত 24 থেকে 28 থেকে 33 বছর পর্যন্ত। যতক্ষণ না বয়স হবে, মঙ্গল খারাপ থাকলে বিয়ে হতে পারে না। ঠিক আছে, বাড়ির মধ্যে কারোর সঙ্গে কারোর ঝগড়া লেগেই থাকবে, কারোর সঙ্গে কারোর ঝগড়া লেগেই থাকবে। এবং বাড়িতে যখন কোনো শুভ অনুষ্ঠান হবে, হয় কারোর শরীর খারাপ হয়ে যাবে, নারো কারো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, নাহলে কেউ পা ভেঙে বসে থাকবে। কি বললাম বুঝতে পেরেছি? এই যদি হয়, আবার যদি মানে বাড়ির মুখটা সাউথ ফেসিং হয়, আর বাড়ির সামনে যদি কিকার বেড়ি নিমের পেড় থাকে, তাহলে কি হবে? কিকার বেড়ি নিম যদি পেড় থাকে তাহলে কি হবে? মানে আগুন ধুনোতে ঘি দেওয়ার মতো, মানে আগুনে ঘি দেওয়ার মতো দপ করে উঠবে এবং আরো খারাপ ফল দিতে শুরু করবে। বাড়ির মধ্যে কেউ এমন অসুস্থ থাকবে, বড় অসুস্থ নিয়ে পড়বে, যার রক্ত সংক্রান্ত সমস্যা এবং অ্যাক্সিডেন্ট জনিত সমস্যা, এবং পায়ের নিচের অংশে সে ভুগবে। মঙ্গল খারাপ যখন মানুষের মেন্টালিটিও খারাপ হয়ে যাবে, সে নিজের লোককেও খুন করতে পিছপা হবে না। একটা অ্যাস্ট্রোলজিক্যাল রিসার্চে দেখা গেছে মিথুন রাশির লগ্ন অষ্টমকে কানেকশন করেছে, কিছু একটা জেলে রিসার্চ করা হয়েছিল। তো ম্যাক্সিমাম যারা কয়েদি আছে তারা কিন্তু মিথুন রাশির মঙ্গল অষ্টমকে কনসার্ন করেছে, যার জন্য সেই সময় তার ব্রেনে ব্লকেজ এসে তার মধ্যে একটাই প্রশ্ন থাকে, ও কেন আমায় মেরেছে, ও কেন আমার জন্য করেছে। তার অন্য কোনো চিন্তা ভাবনা থাকে না এবং মাইন্ড পুরো ব্লকেজ হয়ে যায়, সে নিজের লোককে খুন করতে পিছপা হয় না। অর্থাৎ মঙ্গল বাদায় দঙ্গল। মাথায় রাখতে হবে, এই মঙ্গলকে ঘিরে বিভিন্ন প্রবাদ আছে। ঠিক আছে, অনেকে বলবে মাঙ্গলিক দোষ আছে। মাঙ্গলিক দোষটা কি? মঙ্গল যদি কারোর 8 নম্বর ঘরে বসে, 4 নম্বর ঘরে বসে, 6 নম্বর ঘরে বসে, 7 নম্বর ঘরে বসে, 12 নম্বর ঘরে বসে, ঠিক আছে, বা 4 নম্বর ঘরে বসে, তাহলে মাঙ্গলিক দোষ তৈরি হয়। আর মাঙ্গলিক দোষ মানে এই নয় যে তার কারো হাজবেন্ড মারা যাবে, কারো স্ত্রী মারা যাবে, মঙ্গলের নেগেটিভ এনার্জিটা পাচ্ছে। এবার যদি মঙ্গল কোনো ভালো গ্রহের দ্বারা দৃষ্ট পেয়ে যায়, যেমন তোমাকে উদাহরণ দিই, তুমি খুব বদমাশ মেয়ে, কিন্তু যখনই তুমি তোমার বাবা মার সঙ্গে যাবে না, বদমাইশিটা আর করতে পারবে না। তাহলে ভালো গ্রহের যদি দৃষ্টি পেয়ে যায় মঙ্গল, সেই মাঙ্গলিক দোষের ফল কিন্তু ওটা পজিটিভে কনভার্ট হয়ে যায়। অর্থাৎ এখানে একটা বিচার আছে, প্রত্যেকটা গ্রহ প্রত্যেকটা নক্ষত্র ফল দেয় তার অবস্থানের উপর ডিপেন্ড করে। যে যত ভালো বিচার করতে পারবে সে তত ভালো জ্যোতিষী। বোঝা গেছে? আচ্ছা গুরুজি, এই যে আপনি বললেন যে মাঙ্গলিক দোষ, হ্যাঁ, এটা মানে থাকলে কোনো ফ্যামিলিতে ধরুন ছেলে মেয়ে আছে, তাদের 28 বছর থেকে 33 বছরের আগে কারো বিয়ে হচ্ছে না, তো সেখানে তার একটা সমস্যা আছে। তো এই সমস্যা থেকে বেরিয়ে আসার তো নিশ্চয়ই কোনো উপায় আছে গুরুজি, সেই উপায়টা আপনি যদি একটু দর্শক বন্ধুদের বলে দেন। মানে দর্শক বন্ধুদের বলে দেব, সহজভাবেই বলে দেবো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, প্রথম তো দর্শক বন্ধুদের বলি, প্রতি মঙ্গলবার, অ্যাকচুয়ালি অনেকে না মানে ধারণা আছে মঙ্গল খারাপ মানে বজরংবলী পুজো দিতে হবে। আচ্ছা, অনেকে ধারণা আছে মঙ্গল খারাপ মানে তোমার যেতে হবে। দেখো, মঙ্গল যখন তোমার খারাপ অবস্থায় আছে, তুমি বজরংবলী না, তুমি গণেশের পুজো দেবে। ঠিক আছে, তাহলে কি করতে হবে উপায়? তামার পাত্রে বা লোটায় লাল চন্দনের লেপ লাগিয়ে, তামার পাত্র বা ঘটিতে লাল চন্দনের লেপ লাগিয়ে লাল কাপড়ে বেঁধে তার মধ্যে মুগ সাবুত মানে হচ্ছে মুসুর ডাল আর মুগ ডাল একসাথে ভরে 12টা মঙ্গলবার হনুমান মন্দিরে দিয়ে আসতে হবে। প্রত্যেক মঙ্গলবার গণেশজির পুজো পাঠ করতে হবে। ঠিক আছে, 7টা মঙ্গলবার বাঁদরকে গুড় আর রুটি খাওয়াতে হবে। 7টা মঙ্গলবার লাল পিঁপড়ে ঝাঁকে কিছু চিনি বা মিষ্টি দিতে হবে। 7টা মঙ্গলবার বন্ধু বান্ধবদের মিষ্টি গিফট করতে হবে। তাহলে কিন্তু তুমি এই প্রবলেম থেকে আস্তে আস্তে বেরিয়ে আসবে, পৃথিবীর কেউ আটকাতে পারবে না। আর 3 ধাতুর ছাল্লা বানাতে হবে, একটা হচ্ছে সোনা, একটা হচ্ছে রূপো, একটা হচ্ছে তামা, বাঁধিয়ে রিং ফিঙ্গারে পড়তে হবে এবং যতটা সম্ভব
গায়ে রূপো ধারণ করতে হবে, রূপো বা চাঁদি ধারণ করতে হবে, তাহলে কিন্তু তুমি এই সমস্যা থেকে আস্তে আস্তে বেরিয়ে আসবে। প্রতি মঙ্গলবার 43 দিন 400 গ্রাম গুড়ে হালুয়া বানিয়ে কোনো গরিব বা দুঃখীকে দান করতে হবে। আর যেসব বাচ্চাদের 15 থেকে 1 কেজি পর্যন্ত ওজন, মঙ্গল খারাপ, হাত পা ভেঙে যাচ্ছে, চোট লেগে যাচ্ছে, তাদের ওজনের হাফ, 15 থেকে 1 কেজি পর্যন্ত যাদের ওজন, যাদের চোট লেগে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, হাত পা ভেঙে যাচ্ছে, বা মাথা গরম করে ফেলছে, বা বাড়ির লোকের কথা শুনছে না, হাফ ওজনে যদি 15 কেজি হয় তাহলে 7.5 কেজি, 7.5 কেজি বাতাসা কোনো মন্দিরে দান করতে হবে। নিজের ওজনের হাফ কোনো মন্দিরে দান করতে হবে, তাহলে কিন্তু এই প্রবলেম থেকে সে আস্তে আস্তে বেরিয়ে আসবে। হস্যই পৃথিবীর কেউ আটকাতে পারবে না। যদি কেউ আটকাতে পারে তাহলে আমাকে এসে প্রশ্ন করবেন আপনি যে উপায়গুলো বললেন কেন হলো না। কিন্তু এখানে মাথায় রাখতে হবে প্রত্যেকটা গ্রহ, প্রত্যেকটা নক্ষত্র ফল দেয় তার অবস্থান ওপর ডিপেন্ড করে। এখানে মাথায় রাখতে হবে প্রত্যেকটা গ্রহ, প্রত্যেকটা নক্ষত্র ফল দেয় তার অবস্থানের উপর ডিপেন্ড করে। যদি কেউ বলে যে আমি করে দিলাম, না তুমি কিছু করনি, পৃথিবীতে জাগতিক যা ঘটছে সব কিন্তু ওপরওয়ালার খেলা। ওপরওয়ালার খেলা, এই খেলাটা যে যত ভালো খেলতে পারবে সে তত ভালো জ্যোতিষী। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। না শুধু বড় বড় টিপ, বড় বড় চোখ করে আং বং চাং করলে হবে না। অর্থাৎ মাথায় রাখতে হবে সঠিক টাইমে, সঠিক সময়, সঠিক জ্যোতিষীর কাছে আসতে হবে, তবে জীবনের ডেভেলপমেন্ট বা উন্নতি হবে। হস্যই পৃথিবীর কেউ আটকাতে পারে না। গুরুজির এই প্রোগ্রামটা আপনাদের যদি আবার দেখতে ইচ্ছা হয় তাহলে আপনারা ওনাকে গিয়ে ইউটিউবে সার্চ করবেন শ্রীদেব শাস্ত্রী বলে, অথবা ওনার ফেসবুক আইডিতে গিয়ে ওনাকে কমেন্ট করতে পারেন, সেটা হচ্ছে শ্রীদেব শাস্ত্রী। আমাদের বুকিং নাম্বারটা আমি আরেকবার বলে দিই, 9007536337 অথবা 8420478309। গুরুজির হোয়াটসঅ্যাপ নাম্বারটা একবার বলে দিই, 9007536337। গুরুজির সাথে যোগাযোগ করার এর থেকে আর সহজ উপায় আর কি হতে পারে আমাদের দর্শক বন্ধুদের জন্য? এবার দেখতে হবে মঙ্গল। আচ্ছা, মঙ্গল বাদায় দঙ্গল, অর্থাৎ যে মঙ্গল লগ্নে ফল দেয় সে মঙ্গল সপ্তমে একরকম ফল দেয়, সে মঙ্গল 4th হাউসে একরকম ফল দেয়, সে মঙ্গল 10th হাউসে একরকম ফল দেয়। আমি ধরে নিলাম তোমার মেষ লগ্ন, মেষ লগ্নের সপ্তমপতি হচ্ছে তুলা রাশি আর দশমপতি হচ্ছে তোমার মকর। তাহলে মকরে মঙ্গল তুঙ্গস্থ, ঠিক তার অপোজিট ঘরে মঙ্গল নিচস্থ। তাহলে কর্কটে মঙ্গল একরকম ফল দেয়, আবার মকরে মঙ্গল একরকম ফল দেয়। মঙ্গল তো পাল্টে যাচ্ছে না, জন্ম ছকে মঙ্গল তো আলাদা হয়ে যাচ্ছে না, জন্ম ছকে মঙ্গল যা ছিল তাই আছে, কিন্তু মঙ্গল বাদায় দঙ্গল। একটা কথা আছে না, একটা ফোন আছে, আমরা একটু ফোনটা নিয়ে নিই। হ্যালো 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 হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন, নমস্কার, কে বলছেন? হ্যালো হ্যালো হ্যাঁ শুনতে দাদা পাচ্ছি। নমস্কার। নমস্কার। আমি রায়গঞ্জ থেকে বলছি। আরে রায়গঞ্জ থেকে নমস্কার, অনেকদিন রায়গঞ্জ যাওয়া হয়নি, যাবো সামনের মাসে। বলুন। ছেলের ব্যাপারে জানবো। বেশ, ছেলের ব্যাপারে বলো। প্রোগ্রাম দেখেন না, হঠাৎ করে লাইন পেলেন? না না, আমি দেখি তো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বলুন ছেলের ডেট অফ বার্থ বলুন। ছেলের ডেট অফ বার্থ 2025 মে। 25 মে 2000। 2000। টাইম বলুন। তার রাত্রি 11:30। রাতে কি বার ছিল? হ্যাঁ, কি বার ছিল? ও বৃহস্পতিবার। মানে বুধবার পেরিয়ে বৃহস্পতিবার তো? হ্যাঁ হ্যাঁ, বুধবার বের হয়ে বৃহস্পতিবার। বেশ। ছেলের মকর রাশি, কুম্ভ লগ্ন, শ্রবণা নক্ষত্র, ষষ্ঠী কৃষ্ণপক্ষে জন্ম। ছেলের গণ হচ্ছে দেবগণ। ওকে, হ্যাঁ, আচ্ছা আসছি, দাঁড়ান। বলছে ছেলের লগ্নে 4th হাউসে মঙ্গল আছে। একটু আগে মাঙ্গলিক নিয়ে আলোচনা করছিলাম, শুনছিলেন? হ্যাঁ শুনছিলাম। তো এই 4th হাউসে মঙ্গল থাকলে আমরা বলি মাঙ্গলিক, অর্থাৎ ও মঙ্গলের নেগেটিভ এনার্জি পাচ্ছে।
চতুর্থে রয়েছে আপনার শুক্র, চতুর্থে রয়েছে বুধ, চতুর্থে রয়েছে রবি। অর্থাৎ আপনাদের বাস্তু রিলেটেড একটা সমস্যা থাকবে, 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে আপনার শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। 3 নম্বর কথা হচ্ছে এই ছেলেকে পড়াশোনা করাতে গেলে আপনার কালঘাম ছুটে যাবে। কি বললাম বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ। তো বর্তমানে ওর কোন ক্লাসে পড়ছে? ও 7 ইয়ারে পড়ছে, পড়াশোনা সেরকম করছে না তো। আমি কি বললাম? ওকে পড়াশোনা করাতে গেলে আপনার কাল ঘাম ছুটে যাবে, বললাম কি না? আর তারপরে আমাদের একটু অবস্থাটা হচ্ছে আমরা ভাড়া বাড়ি থাকি। আমি কি বললাম? বাস্তু সংক্রান্ত সমস্যা আছে, বাড়ি সংক্রান্ত সমস্যা আছে। আচ্ছা, আপনার কেতুর অন্তর্দশা চলছে ওর এই মুহূর্তে। কি বলছে কেতু দেখি, দাঁড়ান। কেতু বলছে এই বছর রেজাল্ট ভালো হবে, ঠিক আছে, এই বছর রেজাল্ট ভালো হবে, কিন্তু 2020 সালের সেপ্টেম্বরের পর থেকে এ ছেলে কিন্তু একটু বিগড়ে যাবার চান্স আছে। আপনারা 2020 সেপ্টেম্বরের পর থেকে কোনো বাড়ি ফাড়ি বানাবার যদি প্ল্যানিং করে থাকেন সেটা কিন্তু হবে। কি বললাম, বোঝা গেল? আচ্ছা, করছি, একটা চেষ্টা করছি। এখন হবে না, 2020 সেপ্টেম্বরের পর থেকে বাড়ি হবার যোগ আছে। বাড়ি হবে, হস্যই পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারবে না। শুধু একটা উপায় করে নেবেন, প্রতি মঙ্গলবার দিন হনুমান মন্দিরে তিলের তেলের প্রদীপ জ্বালাবেন। ঘুম থেকে উঠে নিজের মা বাবার পায়ের কথা চিন্তা করবেন, সৎ গুরু থাকলে তার পায়ের কথা চিন্তা করবেন। আর প্রতিদিন 43 দিন কন্টিনিউ 3টে করে কলার ট্যাক্স দেবেন, মানে 3টে করে কলা মন্দিরে দেবেন। দেখবেন আপনার বাড়ি হতে অনেকটা সফল হয়ে গেছেন, এবং আপনাকে যে টাইম বললাম ওই টাইমের পর থেকে আপনার বাড়ি হবে, হস্যই পৃথিবীর কেউ আটকাতে পারবে না। বোঝা গেছে? হ্যাঁ, বুঝেছি। ঠিক আছে, এবার রাখুন। জয় মা, ভালো থাকুন। তো মঙ্গল, তাহলে 4th হাউস, 10th হাউস, 1 7th, মানে আমার কানেকশন হচ্ছে 4-10। তো 4 মানে হচ্ছে কর্কট, যদি আমি লগ্ন ধরি মেষকে, আর 10th হচ্ছে তো মকর। তো মকরের তুঙ্গস্থ, আবার অদ্ভুত, কোথায় নিচস্থ? কর্কটে নিচস্থ। তাহলে এই মঙ্গলই জন্মছকে তো আলাদা করে কেউ ফের মঙ্গল নিয়ে আসেনি। তাহলে যে মঙ্গল খারাপ ফল দেয়, যে মঙ্গল ভাইয়ের সঙ্গে সম্পর্ক ডিটোরেট করে, যে মঙ্গল মাঙ্গলিক দোষ দেয়, সেই মঙ্গলই আবার বাড়ি গাড়ি দেয়। অদ্ভুত কানেকশন না? আবার বলি, যে মঙ্গল জন্মছকে মাঙ্গলিক দোষ দেয়, যে মঙ্গল জন্মছকে হাজবেন্ড ওয়াইফের রিলেশন ডিটোরেট করে, যে মঙ্গল জন্মছকে ভাই ভাইয়ের সঙ্গে সম্পর্ক ডিটোরেট করে দেয়, সেই মঙ্গলই জন্মছকে বাড়ি গাড়ি দিতে ডিস্টার্ব করে। তাহলে একটা মঙ্গল একাধিক ফল। তাহলে মঙ্গল যদি কারোর ভালো অবস্থায় থাকে, কোনো ভালো গ্রহের সঙ্গে এ যুক্ত হয়ে যায় বা ভালো নক্ষত্রের সঙ্গে যুক্ত হয়ে যায়, তখন কিন্তু মঙ্গল ভালো ফল দেয়, হস্যই পৃথিবীর কেউ আটকাতে পারবে না। কিন্তু তারও আগে দুটো কথা আছে, সঠিক টাইমে সঠিক সময় সঠিক জ্যোতিষীর কাছে আসতে হবে, নইলে কিন্তু পিছিয়ে পড়তে হবে। দেখো, তোমাকে একটা কথা বলি, অনেকে ভাবে না জ্যোতিষীর কাছে গেলাম আর হুট করে জ্যোতিষী সবকিছু চেঞ্জ করে দেবে, এরকম তো কিছু হয় না। রাতারাতি জ্যোতিষী কিছু চেঞ্জ করতে পারে না। তোমাকে সঠিক টাইমে যেতে হবে, সঠিক সময় জ্যোতিষীর কাছে যেতে হবে, তবে গিয়ে জ্যোতিষীর দ্বারা উন্নতি হবে। ঠিক আছে? তবে গিয়ে জ্যোতিষীর দ্বারা উন্নতি হবে। ধরো আমি তোমাকে একটা কথা বলি, তোমার বয়স এখন 16, ঠিক আছে? তুমি যদি এখনই জ্যোতিষীর কাছে যাও, তাহলে জ্যোতিষী কিন্তু তোমাকে সঠিক জায়গা প্রমোট করতে পারবে, নইলে কিন্তু পারবে না। একটা ফোন আছে না? হ্যাঁ, একটা ফোন আছে, আমি একটু ফোনটা নিয়ে নিই। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি নৈহাটি থেকে বলছি। আমার ছেলের সম্বন্ধে জানতে। আগে আমার প্রণাম নেবেন। হ্যাঁ হ্যাঁ, আপনিও আমার প্রণাম নেবেন দাদা। ঠিক আছে। নৈহাটি থেকে অনুষ্ঠান দেখেন না, হঠাৎ করে লাইন টাইন পেলেন? না না, আমি রোজ অনুষ্ঠান দেখি আপনার। আচ্ছা, ছেলের নাম বলুন। সৈকত গোস্বামী। বেশ, ডেট অফ বার্থ বলুন। 1994, 27 এপ্রিল। 27 এপ্রিল 1994। 1994। জন্মস্থান নৈহাটি। 5:40। নৈহাটি থেকে অনেক লোক আসে আজকাল আমার কাছে। সকাল 5:40। সকাল। নৈহাটি একটু সময় লাগছে, একটু নিচ্ছি সময়। ফোন যখন পেয়ে গেছেন একদম খুলে কথা হবে, ঠিক আছে?
হ্যাঁ বলুন। ঠিক আছে, একটাই প্রশ্ন করছি, আমার ছেলে কেরিয়ার সম্বন্ধে একটু জানতে চাই। একটাই প্রশ্ন করছেন? আচ্ছা, ছেলের বুধবার জন্ম ছিল? হ্যাঁ বুধবার জন্য। ছেলের মেষ লগ্ন, তুলা রাশি, বিশাখা নক্ষত্র, দ্বিতীয়া কৃষ্ণপক্ষের জন্ম। ছেলে এখন কি করছে বর্তমানে? হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো, ছেলে কি করছে এখন বর্তমানে? ছেলে বিটেক পাস করে বসে আছে দাদা। বেশ, পাস করে বসে রয়েছে। লগ্নে রবি বুধ, বুধাদিত্য যোগ, সপ্তমে বৃহস্পতি চন্দ্র, ভালো। দ্বিতীয় স্থানটা শুক্র কেতু, একটু নিজের লোকরা পছন্দ করবে না। দান, এক সেকেন্ড দেখছি কবে কি হচ্ছে। বর্তমানে দশা কি চলছে দেখি। বুধের দশা চলছে 17-20 এপ্রিলের পর কেতু আসবে, তারপর শুক্র আসবে। 20 এপ্রিলের পর কেতু কি বলছে? কেতু ফল দিচ্ছে না। তারপর শুক্র ফল দেবে, শুক্র ওকে চাকরিটা কে দেবে? দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, তার মানে চন্দ্র চাকরি দেবে। তার মানে আমার ওর চাকরির যোগ শুরু হবে। এক সেকেন্ড একটু ধরুন, বলছি 2021 এপ্রিলের পর থেকে ওর চাকরির যোগ প্রবল হবে। কি বললাম বুঝতে পেরেছেন? আর ওর চাকরি যেটা পাবে সেটা কিন্তু ডিটোরিয়েট করে যাবে, চাকরিও ফের ছেড়েও দেবে। ওর প্রপারলি দাঁড়াবার যোগ, মানে একদম চাকরি বাকরি পেয়ে সেট হয়ে যাবার যোগ, সেটা হচ্ছে 2025 জানুয়ারি মাস থেকে 2026 মে পর্যন্ত। এর মধ্যে ও চাকরি পেয়ে নিজের পায়ে দাঁড়িয়ে সবকিছু করবে। তার আগে যেগুলো পাবে সেগুলো থাকবে না। কি বললাম বুঝতে পেরেছেন? এবার একটু মন দিয়ে শুনুন, ছকে কি প্রবলেম আছে। ছকে যেটা প্রবলেম আছে সেটা হচ্ছে, অনেকে বলবেন কালসর্প যোগ আছে, হ্যাঁ, কিন্তু ওর ছকে একটা অদৃশ্য পর্দা টেনে দিয়েছে, এটাকে বলা হয় পূর্ণ কালসর্প যোগ। কি বললাম বুঝতে পেরেছেন? আর ওর লগ্ন ভাবে কিন্তু লগ্নে বুধ নেই, লগ্নর দ্বাদশ ভাবে বুধ মঙ্গল রবি চলে গেছে। আর দেখবেন অনেকেই দেখেই বলে দেবে সরকারি চাকরি পাবে, এই সেই অমুক তমুক, ঠিক আছে? কিন্তু এর লগ্নে দ্বাদশ ভাবে বুধ চলে গেছে, বুধ মঙ্গল রবি চলে গেছে, যার জন্য সরকারি চাকরি পেতে প্রচন্ড বেগ পেতে হবে। আর যেহেতু দ্বাদশ ভাবে বুধ চলে গেছে, ও না দেখবেন ছোট কোনো কাজ করে মানে ভুল লোকের সঙ্গে জড়িয়ে যেতে পারে। এই ব্যাপারটা একটু সাবধান রাখবেন, ঠিক আছে? ভালো থাকুন, জয় মা। অ্যাড্রেস গুলোকে বলো। আবারও আমাদের দর্শক বন্ধুদের বলে দিই, আপনারা সরাসরি গুরুজির সাথে যোগাযোগ করতে হলে আপনারা ওনাকে পেয়ে যাচ্ছেন প্রতি মঙ্গল ও শনিবার ডানকুনি আর উত্তরপাড়ার মাঝখানে বন্দের বিলে। এখানে আপনারা সব জায়গা থেকে আসতে পারেন, যেমন দক্ষিণেশ্বর, বর্ধমান, বাঁকুড়া, মেদিনীপুর, ডায়মন্ড হারবার, সোনারপুর। এছাড়াও দাদাকে আপনারা পেয়ে যাবেন তারকেশ্বর, শেওড়াফুলি, দমদম, কালীঘাট, দক্ষিণেশ্বর, বাগনান, আন্দুল, ডোমজুর, বেলঘরিয়া। এছাড়াও প্রতি মাসে একবার করে আপনারা গুরুজিকে পেয়ে যাবেন হচ্ছে তারাপীঠ, রায়গঞ্জ, বাঁকুড়া, মেদিনীপুর। এছাড়াও বছরে একবার আপনারা গুরুজিকে পেয়ে যাবেন মুম্বাই, দিল্লি, ব্যাঙ্গালোর। এছাড়াও আপনারা যদি প্রোগ্রামটা আবার দেখতে চান তাহলে গুরুজির আইডিতে গিয়ে আপনারা লগ ইন করুন এবং সেখানে গিয়ে সার্চ করুন শ্রীদেব শাস্ত্রী বলে ইউটিউবে, অথবা আপনারা ওনাকে ফেসবুকেও আইডিতে সার্চ করতে পারেন শ্রীদেব শাস্ত্রী বলে, এবং ওনার ফেসবুক আইডি হচ্ছে শ্রীদেব শাস্ত্রী, মেল আইডি হচ্ছে sridev.shastri@the@gmail.com। ওনার বুকিং নাম্বারটা বলে দিই 9007536337 অথবা 8420478309। গুরুজির হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9007336337। হ্যালো, কেউ আছেন ফোনে? হ্যালো, হ্যাঁ বলুন। বলছি গুরুজি, আমার হাজবেন্ডের সম্বন্ধে আমি জিজ্ঞাসা করব। বেশ, কোথায় থাকেন? আমরা থাকি বহরমপুরে। আমরা মানে অনেকে প্রোগ্রাম দেখছেন? হ্যাঁ, আমি, আমার শাশুড়ি, আমার হাজবেন্ড সবাই মিলে দেখি। সবাইকে আমার প্রণাম। আচ্ছা আচ্ছা বলুন। বলছি যে আমার হাজবেন্ড ব্যবসা করে, তো আচ্ছা। ব্যবসাটা ঠিক মতন এখনো মানে চলছে। বলছি হাজবেন্ডের নামটা বলুন না। হাজবেন্ডের নাম কি? মনোজ হালদার। মনোজ বাবুর ডেট অফ বার্থ জানেন? ডেট অফ বার্থ, মনোজ বাবুর ডেট অফ বার্থ কত? 1979। 79 ডেটটা? ডেট 17/1। 17/1/1979। 79 টাইমটা? টাইম রাত্রে 8টা, শনিবারে জন্মেছে। 8টা, ঠিক আছে। টিভির ভলিউমটা মিউট করে দিন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ওকে, এবার শুনতে থাকুন। বুধবার জন্ম ছিল? শনিবার। আচ্ছা, তো আমাকে কি ডেট অফ বার্থ বলেছেন আপনি?
17/1/79 বলেছেন তো? শনিবার, মানে আমার শাশুড়ি বলছে শনিবার। আচ্ছা আচ্ছা, শোনো আমি তোমায় বলছি, হাজবেন্ডের কি ধরনের ব্যবসা করে বলো? উনি মানে ফার্নিচারের ব্যবসা করে। এবার আমি তোমাকে বলি, শোনো, তুমি যে ডেট অফ বার্থটা আমাকে দিয়েছো, তখনকার সময় না ডেট অফ বার্থটা একটু মানে মা হয়তো বারটা জানে, এক্সাক্ট ডেটটা জানে না। এইটা হচ্ছে ভোটার কার্ড বা প্যান কার্ডে আছে, সেটা আমাকে বলে দিয়েছো। তো উনি হ্যাঁ ডেট অফ বার্থ মানে ভোটার কার্ডে ওটাই আছে। হ্যাঁ ওটা আছে, এটা ঠিক ডেট অফ বার্থ নয়, মানে এই ডেটাটা ঠিক নয়। আমি তোমায় যেটা বলছি শোনো, ওনাকে বলো 1 থেকে 158 মধ্যে একটা সংখ্যা আমাকে বলতে। 1 থেকে 158 মধ্যে একটা সংখ্যা আমায় বলতে বলো। 1 থেকে ওনাকে ফোনটা দাও। আপনার কথাটা আমি ক্লিয়ার শুনতে পাচ্ছি না। ওনাকে ফোনটা দাও, আমি বলছি। হ্যালো, হ্যাঁ আপনি আমাকে 1 থেকে 158 মধ্যে একটা সংখ্যা বলুন। 1 থেকে 158 মধ্যে একটা সংখ্যা বলুন। 7। প্রথম কথা বলি, আপনার ব্যবসা খুব একটা খারাপ চলছে না এই মুহূর্তে। মাঝে মাঝে বড় বড় অর্ডার পান, কিন্তু সেগুলো দিতে আপনার কালঘাম ছুটে যায়। কি বললাম বুঝতে পেরেছেন? এবং লগ্ন ভাবে আপনার কেতু রয়েছে, যার ফলে নিজের লোকেরা মানে রক্তের সম্পর্কে যারা আছে আপনার, তারা আপনাকে খুব ভালোভাবে নিতে পারে না, মানে আপনার উন্নতিতে পোড়া পোড়া গন্ধ বেরোয় তাদের। দ্বিতীয় কথা বলি, আপনার লগ্নের সপ্তম ভাবে শনি আছে। আপনার যত ভালোভাবে আমার সঙ্গে কথা বলছেন, আপনি একটু মাঝে মাঝে রেগে যাওয়ার টেন্ডেন্সি থাকবে। আপনি অর্থ করি কোনোভাবেই স্টেবল করতে পারেন না। কি বললাম বুঝতে পারছেন? মানে রাখতে পারেন না, এলেই খরচ হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। আর আপনার বাড়ির আশপাশে কোনো পুকুর বা ডোবা দেখছি যেখানে সবাই ময়লা টয়লা ফেলছে। কি বললাম, বোঝা গেল? তো এই সমস্যা আপনার রয়েছে। আপনার ছকে পুণ্য কালসর্প যোগ রয়েছে, মাঙ্গলিক দোষ রয়েছে এবং দারিদ্র রোগ রয়েছে। এই যোগগুলো যতক্ষণ না প্রতিকার করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি জীবনে খুব ভালো জায়গায় পৌঁছাতে পারবেন না। কিন্তু কাঠের ব্যবসাই আপনার জন্য একদম সুটেবল ব্যবসা। কি বললাম বুঝতে পেরেছেন? অনেকবার মনে হয়েছে ব্যবসা ছেড়ে দিয়ে অন্য কিছু করব, কিন্তু আপনি ছাড়তে পারেননি। আমি ঠিক বলছি কি না? ঠিক আছে, যদি সম্ভব হয় ভালো কোনো জ্যোতিষীর পরামর্শ নাও, ঠিক আছে? আবারও আমরা বলে দিই আপনারা গুরুজিকে কোথায় সরাসরি পাবেন। কল আছে মনে হয়। হ্যালো, আর গুরুজির সঙ্গে আপনারা সরাসরি যেখানে যোগাযোগ করতে পারবেন আমি একটু বলে দিই। ডানকুনি আর উত্তরপাড়ার মাঝে বন্দের বিলে, এখানে আপনারা সব জায়গা থেকে আসতে পারেন। দক্ষিণেশ্বর, বর্ধমান, বাঁকুড়া, মেদিনীপুর। এছাড়াও আপনারা ওনাকে পেয়ে যাবেন শেওড়াফুলি, দমদম, কালীঘাট, দক্ষিণেশ্বর, বাগনান, আন্দুল, ডোমজুর। এছাড়াও প্রতি মাসে একবার করে গুরুজিকে আপনারা পেয়ে যাবেন তারাপীঠ, রায়গঞ্জ, বাঁকুড়া, মেদিনীপুর। এছাড়াও আপনারা পেয়ে যাবেন গুরুজিকে বছরে একবার মুম্বাই, দিল্লি, ব্যাঙ্গালোর। গুরুজির প্রোগ্রাম আপনারা আরো দেখতে চাইলে ওনাকে সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলে শ্রীদেব শাস্ত্রী বলে, অথবা ওনাকে ফেসবুকে গিয়ে ওনার আইডিতে লগ ইন করতে পারেন শ্রীদেব শাস্ত্রী বলে। ওনার বুকিং নাম্বার হচ্ছে 9007536337 অথবা 8420478309। গুরুজির হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 9007536337। ওনার মেল আইডিটা হচ্ছে sridevshastri@gmail.com। আজকের সময় বলছে একদম শেষের দিকে, ঘড়ির কাঁটা জানান দিয়ে দিয়েছে। যাবার আগে দুটো কথা বলে যাই। প্রত্যেক জিনিসের ক্রিয়া এবং বিপরীত ক্রিয়া আছে। আপনি যদি সবার ভালো চান, আপনার ভালো অটোমেটিক্যালি হবে, হর্ষই। পৃথিবীর কেউ আটকাতে পারে না। অবশ্যই বড়দের সম্মান দেবেন, বড়দের থেকে আশীর্বাদ নেবেন। চেষ্টা করবেন যতক্ষণ পর্যন্ত সহ্য করা যায় করবেন, কারণ বড়দের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। তাতে করে গ্রহরা একটু ডিস্টার্ব হয় এবং গ্রহরা বাজে ফল দিতে শুরু করে। চেষ্টা করুন গুরুর আগে আর ঘোড়ার পেছনে না যেতে। গুরুর আগে গেলে আর গুরু কখন সরে যাবে আপনি চিন্তা করতে পারবেন না, আর ঘোড়া কখন লাথি মারে কোনো গ্যারেন্টি নেই। অর্থাৎ গুরুর আগে আর ঘোড়ার পেছনে যাবেন না। সঠিক সময়ে সঠিক টাইমে সঠিক জ্যোতিষীর কাছে আসুন, জীবনে উন্নতি হবে, হর্ষই। পৃথিবীর কেউ আটকাতে পারবে না। যাবার আগে বলি, দেবশাস্ত্রীর কাছে আসতে হয়, নইলে পিছিয়ে পড়তে হয়। আসি, নমস্কার। তুমি অ্যাড্রেস গুলো বলছি।